আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিফাত দ্বারা দুনিয়াতে পাঠাইছেন, এত সিফাত তো হযরত ঈসা আলাইহিস সালামের ছিল না। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে যদি দুনিয়ার কোন মানুষ তাকে শিক্ষা না দিতে পারে, তাহলে আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শিক্ষক দুনিয়ার ভিতর জন্ম নেবে এটা তো কোনোদিন কল্পনাও করা যায় না। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন, আমি নবী উম্মিকে পাঠাইছি উম্মি জাতির কাছে। উম্মি জাতি কারা? উম্মি জাতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমানায় আগমন করছেন, এই জমানাটার নাম ছিল আইয়ামে জাহেলিয়া, যেটাকে বাংলাতে আমরা অন্ধকারের যুগ বলি। যে যুগের ভিতর কোনো শিক্ষার আলো ছিল না, যে যুগের ভিতর এমন কোন বর্বর কাজ নেই যেটা তারা করতো না, যে যুগের ভিতর মানুষের কোনো মূল্য ছিল না, যে যুগের ভিতর নারীরা ছিল সবচেয়ে অবহেলিত, যেই যুগের ভিতর মনুষ্যত্বের কি ছিল শূন্যতা চলতেছিল, এই যুগের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কর্মসূচি দিয়ে পাঠাইছেন। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। দুই নম্বর কর্মসূচি হলো উম্মতের অন্তরাত্মা পবিত্র করা। তিন নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর চার নম্বর কর্মসূচি হলো হিকমত শিক্ষা দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মি জাতির ভিতরে এই চারটা কর্মসূচির প্রয়োগ যখন নাকি করলেন, এই চারটে দায়িত্ব নেওয়া, চারটা কাজ নেওয়া যখন নাকি আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই জালিসুর রহমানে আসার জন্য, বসার জন্য, উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অসংখ্য ভান্ডার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পড়িয়াছি। মহান রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতে কারিমাকে সামনে রেখে, এই হাদিসে নববীকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমার কথাকে শেষ করব। মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন।
ওই মহান সত্তা যিনি নবী উম্মিকে উম্মি জাতির কাছে প্রেরণ করেছেন, চারটি কর্মসূচি দিয়া, চারটি দায়িত্ব দিয়া, চারটি কাজ দিয়া। প্রথম নম্বর কাজ হলো এতলো আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। দুই নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুসাক্কিহিম, তার উম্মতের অন্তরাত্মাকে পবিত্র করা। তিন নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে কোরআন তেলাওয়াত করা নবীর এক নম্বর দায়িত্ব ছিল। তিন নম্বর দায়িত্ব হলো সে কোরআন শিক্ষা দেওয়া। চার নম্বর দায়িত্ব হলো হিকমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জাতির কাছে স্পষ্ট বিবরণ দেওয়া। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক চারটি দায়িত্ব। এক নম্বরে কোরআন তেলাওয়াত করা, দুই নম্বর হলো উম্মতের অন্তরাত্মাকে পবিত্র করা, তিন নম্বর হলো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, চার নম্বর হলো হিকমত শিক্ষা দেওয়া। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যে চারটা দায়িত্ব সম্পর্কে, যে চারটা কর্মসূচি সম্পর্কে ইতিপূর্বে এই জাতি অবগত ছিলেন না, এই হলো আয়াতে কারিমার সাধারণ অর্থ। যে হাদিসখানা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দুনিয়াবাসীর জন্য মুআল্লিম অর্থাৎ শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠাইছেন এবং আমার উম্মতের চরিত্রকে, আদর্শকে পূর্ণাঙ্গ করার জন্য আমি প্রেরিত হয়েছি। এই হলো হাদিসের অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কর্মসূচি দিয়ে পাঠানোর পূর্বে বলতেছেন যে তিনি নবী উম্মিকে উম্মি জাতির কাছে পাঠাইছেন। নবী উম্মি কাকে বলে? নবী উম্মি বলা হয় যারা দুনিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না, দুনিয়ার কোন মানুষ যাদের শিক্ষক না, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাকে যে ইলম দেওয়ার প্রয়োজন, যে বিধান দেওয়ার প্রয়োজন, যে শরীয়ত দেওয়ার প্রয়োজন, যে জ্ঞান দেওয়ার প্রয়োজন, আল্লাহ সরাসরি ইলমে ওহীর মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে যাদেরকে দুনিয়ার ভিতর সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় জ্ঞানী হিসাবে যাদেরকে জ্ঞান দিয়ে পাঠাইছেন, এমন ব্যক্তিকে নবী উম্মি বলা হয়।
যিনি দুনিয়ার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না, কিন্তু পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা, দুনিয়ার সমস্ত শিক্ষিত মানুষ ওই লোকের কাছ থেকে, ওই সত্তার কাছ থেকে, ওই ব্যক্তির কাছ থেকে শিক্ষার মুখাপেক্ষী। ওনাকে বলা হয় নবী উম্মি। তা আমরা জানি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, বরং হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওহীর মাধ্যমে তাকে সমস্ত ইলমের মাবদা, সমস্ত ইলমের মূল চালিকা শক্তি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, যিনি আল্লাহ প্রদত্ত ইলমে জ্ঞানী ছিলেন। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে যিনি কোনো জ্ঞান গ্রহণ করেন নাই। শুধু আমাদের নবী না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের পরে যেহেতু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোন আম্বিয়া আলাইহিস সালামই দুনিয়ার কোন মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। কারণ নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকের জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য নয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মানুষের শিক্ষা থেকে বঞ্চিত করলেন? সরাসরি আল্লাহ শিক্ষা দিলেন। পৃথিবীর ভিতর সবচেয়ে দামি, সবচেয়ে ইজ্জত পাওয়ার পাত্র হলো শিক্ষক। শিক্ষকের হক ছাত্র কখনো হক আদায় করতে পারে না। যেমন কোন সন্তান যেমন নাকি সে তার বাবা মার জন্য যা কিছু করুক না কেন, একজন সন্তান যেমন নাকি তার বাবা মার হক আদায় করতে পারে না, যেটা করে সেটা তুলনামূলকভাবে কম, আরো বেশি কিছু করার দরকার। ঠিক তদ্রুপ একজন শিক্ষক, একজন শিক্ষকের হক একজন ছাত্র আদায় করতে পারে না। কারণ পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ পেশা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা মানুষকে শিক্ষা দিয়ে থাকে, শিক্ষকরাই হলো দুনিয়ার ভিতর সবচেয়ে দামি সম্প্রদায়। আর এই শিক্ষার হক কোন ছাত্র কখনোই কি করতে পারে না, আদায় করে সারতে পারে না। মুহতারাম হাজির, সেই শিক্ষাটা দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, একজন শিক্ষকের মর্যাদা সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক না কেন, একজন শিক্ষক হিসাবে তার ছাত্রের কাছে তার আলাদা একটা মর্যাদা, অন্তরের ভিতর আলাদা একটা শ্রদ্ধা, এটা সবসময় থাকে এবং এটা হওয়া উচিত। মনে করে আমাদের দেশের প্রেসিডেন্ট যিনি আছে বা প্রধানমন্ত্রী যিনি আছে, ওনার কার্যালয়ে যদি কোনো শিক্ষক যায় যার কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করছেন, শিক্ষার দাবি হলো ওই প্রধানমন্ত্রীর চেয়ারের ভিতর ওই শিক্ষককে বসানো এবং প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার দায়িত্ব হলো তার শিক্ষক যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, তাকে উঠা, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা, তাকে সম্মান করা, তাকে সম্মানিত চেয়ারে বসানো। এটা হলো ছাত্রের আদব, এটা হলো ছাত্রের কর্তব্য।
এখন সে প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী না এমপি মন্ত্রী এটা দেখার বিষয় না, কারণ যিনি গেছেন উনি হলেন তার শিক্ষক। তার চেয়ার দুনিয়ার লাইনে যত দামি হোক না কেন, এর চেয়ে দাম তার শিক্ষকের বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্বিয়া আলাইহিস সালামদেরকে দুনিয়ার মানুষের, দুনিয়ার শিক্ষকদের থেকে, শিক্ষা থেকে বঞ্চিত করছেন। এই জন্য যে যখন আম্বিয়া আলাইহিস সালাম তাদের শরীয়তের দাওয়াত দিবেন, তাদের ধর্মের দাওয়াত দিবেন, তাদের দ্বীনের দাওয়াত দিবেন, যদি তার শিক্ষক সে দাওয়াত কবুল না করে এবং শিক্ষক যদি সে বলে ফেলে যে আমি তো তোমার ধর্ম পছন্দ করি না বা আমি তোমার ধর্মকে গ্রহণ করলাম না, তুমি কবেকার শিক্ষিত হইলা, তোমাকে তো শিক্ষা আমি দিয়েছি, আমার চেয়ে তুমি বেশি বুঝো। তো দুনিয়ার কোন শিক্ষক যেন কোন নবী রাসূলকে এই কথা বলে তার মর্যাদাকে ক্ষুণ্ণ না করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে দুনিয়ার মানুষের শিক্ষা থেকে কি করছেন, আলাদা করে সরাসরি আল্লাহ প্রদত্ত শিক্ষা তাদেরকে প্রদান করছেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আজকে আমাদের সমাজে, আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে ছাত্র এবং উস্তাদ একজন আরেকজনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই, একজন আরেকজনের প্রতি কোনো মানামানি নাই। ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং অনেক ছাত্র শিক্ষকের উপর হাত পর্যন্ত উঠায়, আঘাত পর্যন্ত করে, কারণ তাদের অন্তরের ভিতর একজন শিক্ষকের যতটুকু শ্রদ্ধাবোধ থাকার দরকার ছিল, একজন শিক্ষককে যতটুকু মূল্যায়ন করার দরকার ছিল, সেই মূল্যায়ন না থাকার কারণে আমাদের সামাজিক যে অবক্ষয় চলছে, আমাদের সামাজিক যে ভারসাম্যতা থাকার দরকার ছিল, সে ভারসাম্যতা আজ আমাদের টিকে নাই। তার কারণ হলো ছাত্ররা যেভাবে শিক্ষকদেরকে সম্মান করার কথা ছিল, ওই সম্মানটুকু ছাত্ররা সাধারণত করে না। অপরদিকে যে শিক্ষায় শিক্ষিত হযরত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, যে কোরআনের, যে ধর্মের যে শিক্ষা, যে আম্বিয়া আলাইহিস সালাম নিয়ে আসছেন, বিশেষ করে আমাদের নবী যে কোরআন নিয়ে আসছেন, আজকে দেখেন যে সমস্ত প্রতিষ্ঠানের ভিতর কোরআনের শিক্ষা আছে, যে সমস্ত প্রতিষ্ঠানের ভিতর হাদিসের শিক্ষা আছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আছে, সিরাত শিক্ষা আছে, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের আদব কায়দা দেখেন। তারা ছাত্র, সেই সমস্ত ছাত্ররা তাদের শিক্ষকদেরকে কতটুকু শ্রদ্ধা করে, কতটুকু খেদমত করে এবং কতটুকু তাদেরকে মূল্যায়ন করে আছে। খুব বিচ্ছিন্ন যে একটা ঘটনা বেয়াদবি হয়, কিন্তু শতকরা 90% ছাত্ররা, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা তাদের উস্তাদদেরকে, তাদের শিক্ষকদেরকে যে সম্মানটুকু করে থাকে, সেই সম্মানটুকু কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটিতে না থাকার কারণে আজকে সেই কলেজ ভার্সিটিগুলো, আজকের সেই কলেজ ভার্সিটির ভিতর অস্ত্রের ঝনঝনানি, বিভিন্ন ধরনের হাঙ্গামা সেই কলেজ ভার্সিটিগুলোর ভিতর আছে, হইতেছে, অহরহ হইতেছে। তার কারণ একটাই, তাদের শিক্ষকদের প্রতি যতটুকু শ্রদ্ধা থাকা দরকার, যতটুকু মান্য থাকা দরকার, তাদের ভিতরে এই মান্যটুকু নাই। বিদায় আজকে ছাত্র কোনটা, শিক্ষক কোনটা একসাথে চলাফেরা করলে সেটা বোঝারও কোনো কি নাই, কায়দা নাই। মুহতারাম, আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, আপনারা জানেন। হযরত ঈসা আলাইহিস সালামের আসাটাই দুনিয়ার ভিতর আল্লাহর এক কুদরতের বহিঃপ্রকাশ।
কারণ আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যার বাপও নাই মাও নাই, নিজে কুদরতে হাতে আদমকে আল্লাহ সৃষ্টি করছেন। এরপরে প্রজন্ম বাবা মার মাধ্যমে সন্তানকে হয় দুনিয়াতে আসে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে সাধারণ নিয়মের বাইরেও আল্লাহ বাবা ছাড়া সরাসরি মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইতে পারেন এই কুদরতের বহির প্রকাশ হিসাবে হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া আল্লাহর হুকুমে মরিয়ম আলাইহিস সালামকে দান করলেন। যখন কোনো সন্তানের বাবা না থাকে তখন সেই সন্তানের শিক্ষার দায়িত্বটা তার মায়ের উপরই বর্তায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন দেখলেন যে তার ছেলের বয়স, হযরত ঈসা আলাইহিস সালামের বয়স মাত্র 5 থেকে 6 বছর হয়েছে, মক্তবে যাওয়ার সময় হয়েছে, তখন হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার মা এক মক্তবে ভর্তি করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মক্তবে ভর্তি হলো তখন শিক্ষক তাকে প্রাথমিক সবক দিতেছে, বলো আলিফ। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন আলিফ অর্থ কি? হুজুরকে জিজ্ঞাসা। শিক্ষক বলতেছে যে বলো বা। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে বা অর্থ কি? হুজুর বলতেছে বলো তা। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে হুজুর তা অর্থ কি? এখন আলিফ বা তা এগুলো তো অক্ষর, শব্দের না অর্থ হয়, অক্ষরের তো কি হয় না, অর্থ হয় না। আর এরকম প্রশ্ন তো কোনো ছাত্র কোনদিন ওই শিক্ষককে জিজ্ঞাসা করে নাই। তখন হযরত ঈসা আলাইহিস সালামের উস্তাদ বলতেছে যে এটার অর্থ তো আমি জানি না, তাহলে এটার দ্বারা কি ইঙ্গিত বহন করে, এই অক্ষর দ্বারা কি ইঙ্গিত বহন করে, এটার তাৎপর্যটা কি, সেটা তো আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে যেটা আপনি ভালো করে জানেন না সেটা আমাকে কেমনে শেখাবেন? যে বিষয়ে আপনারই জ্ঞান ওই বিষয়টা আমাকে কেমনে শিক্ষা দিবেন? এখন তো শিক্ষক বেচারা পেরেশান, বলতেছে এত ছাত্র জীবন ভরা ভরাইলাম, কোন ছাত্রের কাছে আমি কি হইলাম না, লজ্জা পাইলাম না। আজকে এমন এক ছাত্র এনে দিছে যে ছাত্র আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করতেছে আলিফ অর্থ কি, বা অর্থ কি, তা অর্থ কি। তখন উস্তাদ বেচারা বলতেছে যে ঠিক আছে, আমি তো এগুলোর অর্থ জানি না, তুমি বলে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি বলে দিতে পারি, তাহলে আপনি ছাত্রের জায়গায় আসেন, আপনার জায়গায় আমাকে বসেন। কারণ সব জায়গায় উস্তাদের চেয়ার আলাদা, ছাত্রের ব্রেঞ্চ আলাদা, বা উস্তাদের বসার জায়গা একটা, ছাত্রের বসার জায়গা আরেকটা, দুই জায়গার ভিতর কিছু কি থাকে, পার্থক্য থাকে। বেচারা আর কি করবে? হযরত ঈসা আলাইহিস সালাম উস্তাদ বলতেছে ঠিক আছে, আমি ছাত্রের জায়গায় বসি, সমস্যা নেই, তুমি আমার জায়গায় বসে। এরপরও আমাকে আলিফ অর্থ কি, বা অর্থ কি, তা অর্থ কি এটা শেখাও। হযরত ঈসা আলাইহিস সালাম শিক্ষকের জায়গায় বসা তার উস্তাদকে শিক্ষা দিতেছে, দেখো কোন অক্ষরে কোনো ইঙ্গিত বহন করে না এমন কোনো অক্ষর নাই। আলিফের দ্বারাতে আল্লাহকে বোঝানো হয়েছে, কারণ আল্লাহ লিখতে প্রথম আলিফ আসে বা হামজা আসে। বায়ের কথা যে বলছেন, বায়ের দ্বারাতে বিল্লাহ আসে, আল্লাহ অর্থ যেটা, বিল্লাহ অর্থ সেটা। আপনি যে আমাকে তা বলতে বলছেন, এই তার দ্বারাতে তাল্লাহ আসে, আল্লাহ যেটা, বিল্লাহ ওই সত্তা, তাল্লাহ ওই সত্তা, বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এখন হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষক
হযরত ঈসা আলাইহিস সালামকে শিক্ষা দিতে পারছেন না শিক্ষা নিছেন? ছাত্রর কাছ থেকে তিনি কি নিছেন? শিক্ষা নিছেন। শিক্ষকের কাছ থেকে একটু জ্ঞানও তিনি কি করেন নাই? গ্রহণ করেন নাই। তখন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাকে তার শিক্ষক ডাকায়া বলতেছে, আপনার ছেলেকে পড়ানোর জন্য পৃথিবীর কোন শিক্ষক আল্লাহ দুনিয়াতে পাঠাবেন না, বরং তিনিই হবেন এই জাতির, এই জমানার সমস্ত মানুষের শিক্ষক। তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসছেন। দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করার জন্য আসেন নাই, বরং আপনার সন্তানকে আপনি আপনার ঘরের ভিতর নিয়ে যান, সময় মতো সুযোগ মতো যখন তার জাতিকে যে শিক্ষা দেওয়ার প্রয়োজন ওই জাতিকে ওই শিক্ষায় তিনি শিক্ষিত করবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তাওরাত দান করলেন। তাওরাতের মাধ্যমে তার জাতিকে তিনি কি করলেন? তৈয়ার করলেন। হযরত ঈসা আলাইহিস সালামও তিনি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন না। মুহতারাম হাজির, তা হযরত ঈসা আলাইহিস সালাম তো তিনি একজন নবী, তিনি তো আর শ্রেষ্ঠ নবী না, তিনি তো খাতামুন নবিয়্যিন না, তিনি তো ইমামুল মুরসালিন না, তিনি তো শাফিউল মুযনিবিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিফাত দ্বারা দুনিয়াতে পাঠাইছেন, এত সিফাত তো হযরত ঈসা আলাইহিস সালামের ছিল না। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে যদি দুনিয়ার কোন মানুষ তাকে শিক্ষা না দিতে পারে, তাহলে আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শিক্ষক দুনিয়ার ভিতর জন্ম নেবে এটা তো কোনোদিন কল্পনাও করা যায় না। বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ বলতেছেন, আমি নবী উম্মিকে পাঠাইছি উম্মি জাতির কাছে। উম্মি জাতি কারা? উম্মি জাতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমানায় আগমন করছেন, এই জমানাটার নাম ছিল আইয়ামে জাহেলিয়া, যেটাকে বাংলাতে আমরা অন্ধকারের যুগ বলি। যে যুগের ভিতর কোন শিক্ষার আলো ছিল না, যে যুগের ভিতর এমন কোন বর্বর কাজ নেই যেটা তারা করত না, যে যুগের ভিতর মানুষের কোনো মূল্য ছিল না, যে যুগের ভিতর নারীরা ছিল সবচেয়ে অবহেলিত, যেই যুগের ভিতর মনুষ্যত্বের কি ছিল? শূন্যতা চলতেছিল। এই যুগের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কর্মসূচি দিয়ে পাঠাইছেন। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। দুই নম্বর কর্মসূচি হলো উম্মতের অন্তরাত্মা পবিত্র করা। তিন নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর চার নম্বর কর্মসূচি হলো হিকমত শিক্ষা দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মি জাতির ভিতরে এই চারটা কর্মসূচির প্রয়োগ যখন নাকি করলেন, এই চারটে দায়িত্ব নিয়ে চারটা কাজ নিয়ে যখন নাকি মেহনত করা আরম্ভ করলেন, রাত্রে দিনে অলিতে গলিতে সময়ে অসময়ে যখন যার সঙ্গে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল, তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ধারে ধারে ঘুরা, অলিতে গলিতে ঘুরা, রাত্রের অন্ধকারে ঘুরা, দিনের আলোতে ঘুরা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৌলিক চারটা দায়িত্ব চারটা কর্মসূচি নিয়ে মক্কার মুশরিকদের সামনে উপস্থিত হলেন, তার উম্মি জাতি নিরক্ষর জাতির কাছে উপস্থিত হলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো আর কেউ দাওয়াত প্রত্যাখ্যান করলো। যারা দাওয়াত গ্রহণ করলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উপাধি দ্বারা ভূষিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জমানায় আসার কারণে, এই চারটা কর্মসূচি বাস্তবায়ন করার কারণে
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের এক বিশাল জামাত তৈরি করলেন, যাদেরকে কিয়ামত পর্যন্ত সেই আইয়ামে জাহেলিয়াতের যে যুগটা ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগটা ইতিহাস থেকে বাদ পড়ল। সেই ইতিহাসের ভিতর তাদের যুগের নাম আসলো সোনালী যুগ। রাসূল আগমনের আগে ছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যারা গ্রহণ করলো, তারা এরকম সোনালী মানুষ হলো যে যুগটার চেঞ্জ হয়ে গেল, যুগের নাম ইতিহাস থেকে বাদ পড়লো, আইয়ামে জাহেলিয়াত বাদ পড়লো, যুগের নাম চেঞ্জ হয়ে সোনালী যুগে পরিণত হলো। যারা বর্বর জাতি ছিল, যাদের ভিতর কোনো শিক্ষার আলো ছিল না, যাদের ভিতর কোনো মনুষ্যত্ব ছিল না, তারা পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানবে রূপান্তর হলো। শুধু তারা জাতির কাছে তারা শ্রেষ্ঠ হলো না, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের কাছে তারা সোনালী মানুষের রূপান্তর হলো। এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ ওই সোনালী যুগের মানুষগুলোর যে কোনো একজন সাহাবীর অনুসরণ যদি করে, তাহলে তার জান্নাত পৌঁছার জন্য একজন সাহাবীর অনুসরণ অনুকরণ যথেষ্ট বলে সুবহানাল্লাহ। যুগ চেঞ্জ হলো, মানুষের চেঞ্জ হলো। মানুষগুলো এখন আর বর্বর জাতি বলে না, বরং ইতিহাস তাদেরকে সোনালী মানুষ হিসাবে, স্বর্ণের মানুষ হিসাবে, আদর্শবান মানুষ হিসাবে তাদেরকে জানে। পৃথিবী তার আদর্শের কথা, পৃথিবীর আনাচে কানাচে তাদের আদর্শের সুনাম, তাদের চরিত্রের সুনাম, তাদের ব্যবহারের সুনাম, তাদের লেনদেনের সুনাম, তাদের আখলাকের সুনাম সারা পৃথিবীর ভিতর বিস্তৃত লাভ। মুহতারাম হাজির, আল্লাহ সাহাবীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারটা কর্মসূচি প্রয়োগ করার কারণে আল্লাহ তাদেরকে এমন সোনালী মানুষ পরিণত করলো। আজকে দেখেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, সমরকন্দ, বুখারা, এই যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের ভিতর আলেম উলামা বেশি, দ্বীনি প্রতিষ্ঠান বেশি, দ্বীনের বড় বড় মার্কাজ, হাফেজে কোরআনের যে প্রথম সিরিয়াল, অর্থাৎ সারা পৃথিবীর ভিতর আমাদের দেশের ছেলেরাই সারা বিশ্বের ভিতর কোরআনের উপর পিএইচডি করে, কোরআনের উপর প্রতিযোগিতা দেয়া, সারা পৃথিবীর ভিতর আমাদের বাংলাদেশের ছেলেরা কি করতেছে, সারা পৃথিবীর ভিতর বাংলাদেশের ভাবমূর্তিকে কি করতেছে, উজ্জ্বল করতেছে। এটা কোন শিক্ষা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, যে কর্মসূচিতে আল্লাহ পাঠাইছেন, এই কর্মসূচি দ্বারা যেমন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বিশাল এক কাফেলাকে তৈরি করছেন, আর বিশেষ করে মাদারিসে দ্বীনিয়া গুলো, মাদারিসে কওমিয়া গুলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কর্মসূচিগুলোর উপর আমল করার কারণে আজকে সেই বাংলাদেশটা সারা পৃথিবীর ভিতর চ্যাম্পিয়ন হইতেছে। কোরআনের উপর মেহনত করা, কোরআনের প্রতিযোগিতায় তারা সারা বাংলাদেশটাকে সারা পৃথিবীর ভিতর পরিচিত করতেছে। এত বরকতপূর্ণ হওয়ার কারণ কি? বরকতপূর্ণ খাওয়ার কারণ হলো আমাদের বাংলাদেশের ভিতরে ইতিহাসের ভিতর পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের চারজন জামাত এই বাংলাদেশের ভিতর কি করছে, আগমন করছে, এবং তাদের আগমনের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের পুরা মাটিটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামাদের জন্য, ওলি আল্লাহদের জন্য এটা বাংলাদেশটাকে উর্বর জমিন হিসাবে কি করছেন, কবুল করছেন বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের ইতিহাস পড়লে দেখা যায়, হেকায়েতে সাহাবা পড়লে দেখা যায় আল্লাহ তাদেরকে দুনিয়াবাসীর জন্য এমন ভাবে কবুল করছেন, তারা যে এলাকাতে হিজরত করছে, যে এলাকাতে দাওয়াত দেওয়ার জন্য গেছে, দাওয়াত দেওয়ার আগে ওই এলাকার নাম যেটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার নাম পরিবর্তন করে দেয়া ইসলামের নামে নাম ওই এলাকার নাম পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীর অনেক জায়গার ভিতর ইসলামিক, অনেক জায়গার নাম ইসলামিক নাম আছে না,
এগুলা কেমনে হয়েছে? হযরত সাহাবায়ে কেরাম আজমাইন তাদের হিজরতের কারণে, তাদের বরকতের কারণে আল্লাহ কি করছেন? তাদেরকে এত বরকত দান করছেন। তাদের শুধু কদম দুলির উচরা কইরা আল্লাহ এলাকাকে কি করছেন? দেশকে দেশ পর্যন্ত মানুষকে কি করছেন? হেদায়েতের ফয়সালা করছেন। আজকে সেই মাদারিসে দিনিয়া এশিয়া মহাদেশের ভিতর মাদারিসে দিনিয়ার প্রাণকেন্দ্র মারকাজ হলো, যেটা একটা হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ ভারতে প্রতিষ্ঠিত। এই সেই দারুল উলুম দেওবন্দ আজকে সারা পৃথিবীর ভিতরে ইসলামের খেদমতের নেতৃত্ব দিচ্ছে। সেই দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুসরণ করতেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ভার্সিটির উলামায়ে কেরাম, উম্মুল কোরা মক্কার ভার্সিটির উলামায়ে কেরাম। সেই দারুল উলুম দেওবন্দরা আজকে সারা পৃথিবীর ভিতর ইসলামের যত শাখা আছে, ইসলামের যত শোভা আছে, ইসলামের যত গণ্ডি আছে, সর্বক্ষেত্রে আজকে দারুল উলুম দেওবন্দ ইসলামের সেই নেতৃত্ব। সেটা খানকার লাইনে বলেন, সেটা মাদ্রাসার লাইনে বলেন, মসজিদের লাইনে বলেন, রাজনীতির ইসলামী রাজনীতির লাইনে বলেন, তালিমের লাইনে বলেন, তবলিগের লাইনে বলেন, সব কিছুর মূল নেতৃত্ব, মূল কেন্দ্রবিন্দু সে ভারতের দারুল উলুম দেওবন্দ। আজকে যে মাদ্রাসার উদ্যোগে আপনারা এখানে সমবেত হয়েছে, মাদ্রাসায়ে মারকাজুল নূর, এটাও সে দারুল উলুম দেওবন্দের সিলেবাস, তার কারিকুলাম, তার পাঠ্যসূচি, শিক্ষা দেওয়ার পদ্ধতি এই মাদ্রাসাগুলোর ভিতর ওই দারুল উলুম দেওবন্দকে কি করা হয়? অনুসরণ করা হয়। যে দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর মতো মুবাল্লিগ তৈরি হয়েছে, যে দারুল উলুম দেওবন্দ থেকে শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দি রহমতুল্লাহর মতো ব্যক্তি তৈরি হয়েছে, যিনি সারা পৃথিবীকে কাঁপাইছেন, যে দারুল উলুম দেওবন্দ থেকে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহর মতো ব্যক্তি তৈরি হয়েছে। তো এরকম কোন ফল নাই, এমন কোন বিষয় নাই যেটা দারুল উলুম দেওবন্দ সারা পৃথিবীকে কি দেয় না, উপহার দেয় না। আজকে তবলিগের মুরব্বী মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি তো দারুল উলুম দেওবন্দের একটা ধূলিকণা মাত্র। দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম আমার উস্তাদ আল্লামা রিয়াজ গনি বিজনুরী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক কনফারেন্সে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি দেওবন্দের পরিচয় তুলে ধরেন, আপনার বয়ানের মূল বিষয় হলো আপনি দেওবন্দের মূল পরিচয়টা দিবেন। মাওলানা রিয়াজ গনি বিজনুরী রহমতুল্লাহ আলাইহি, আমি সরাসরি তার কাছে বসছি, এত বড় প্রতিষ্ঠানের পরিচয় আমি কেমনে দিব? তোমরা আমার কাছে যে বিষয়ে কথা বলার জন্য বলছো, আমি তো এটার সংজ্ঞা দিতে পারবো না। কেন? দারুল উলুম দেওবন্দের এক একটা ধূলিকণা কে যদি পৃথিবীর এক একটা সূর্যের সঙ্গে তুলনা করা হয়, সারা পৃথিবী কিন্তু একটা সূর্য আলো দিয়ে চালাইতেছে। তা আমার উস্তাদ আল্লামা রিয়াজ গনি বিজনুরী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কয় দেখো দারুল উলুম দেওবন্দ তো এমন একটা মারকাজ, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এমন একটা আত্মশুদ্ধির প্রতিষ্ঠান, এমন একটা সংগ্রামের প্রতিষ্ঠান, এই দারুল উলুম দেওবন্দের এক একটা ধূলিকণাকে পৃথিবীর এক একটা সূর্যের সঙ্গে তুলনা করা চলে। বলে সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত দৃষ্টান্ত বড়দের কথা বাদ দাও, সাধারণ নরমাল ছাত্রদের কথাই আসে। দেওবন্দের বড় বড়দেরকে বাদ দাও, নরমাল সাধারণ ছাত্র যারা মোটামুটি লেখাপড়া করছে তাদের কথাই আসে। যেমন তখন তিনি ইলিয়াস রহমতুল্লাহর নাম বললেন। ইলিয়াস রহমতুল্লাহকে পৃথিবীর কোন দেশ না চিনে? পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আছে তবলিগের মুরব্বী মাওলানা ইলিয়াস রহমতুল্লাহকে চেনে না? কোন নামাজি আছে ইলিয়াস রহমতুল্লাহকে চেনে না? সে তো হলো দারুল উলুম দেওবন্দের একটা ধূলিকণা মাত্র।
একটা ফুলের একটা ফুল মাত্র। ধরো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের কে টিকায় রাখার জন্য দীর্ঘদিন তিনি মাল্টার কারাগারে আবদ্ধ ছিলেন। বাংলাদেশের ভিতর আলেম উলামারা হক কথা বলার কারণে তারা জেলখানার ভিতর আসে না। এই সুন্নত তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এই সুন্নত তো উলামায়ে দেওবন্দের সুন্নত। উলামায়ে দেওবন্দের বড় এক জামাত সবসময় জেলখানায় ছিল না। তাদের অপরাধ কি? তাদের অপরাধ তো একটাই, তাদের অপরাধ তো একটাই কি ইসলামের যত সেক্টর আছে, ইসলামের যত বিষয় আছে, যেখানে যে হিকমত প্রয়োগ করার দরকার, যেখানে যে সত্য কথা বলার দরকার, যেখানে যে হক প্রতিষ্ঠিত করার দরকার, তার জন্য জীবন বাজি রাখতে হলে জীবন বাজি রাখবে, অর্থ বাজি রাখতে হলে অর্থ বাজি রাখবে, সময় দিতে হলে সময় দিবে, যদি হুঙ্কার দিতে হয় হুঙ্কার দিবে, নরম ভাষায় কথা বলতে হলে নরম ভাষায় কথা বলবে। এটা তো উলামায়ে দেওবন্দের বড় একটা শিক্ষা। তো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মাল্টার কারাগারে যান, তখন তার ছাত্র হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন হোসেন আহমদ মাদানী? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নবীর পরিবারের লোক, আওলাদ রাসূল। আমার উস্তাদ দেওবন্দের শাইখুল হাদিস মুফতি সাইদ আহমদ পালনপুরীর জবানে আমি নিজে ক্লাসে শুনছি, কোনো মাধ্যমে না। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাইদ আহমদ রহমতুল্লাহ, সাইদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি, তার জবানে আমি তিরমিজি শরীফের ক্লাসে নিজ কানে শুনছি, কোনো মাধ্যম ছাড়া। দেখো আওলাদ রাসূল হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি কুতুবে আলম, সারা পৃথিবীর মানুষ ওলামায়ে কেরাম তাকে কুতুব বলে। তিনি তো কুতুবের দায়িত্ব পালন করছেন 1 থেকে 1.5 মিনিটের জন্য। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম তাকে কুতুবে আলম বলা, কুতুব বলে। গাউস কুতুব আব্দাল ওলি আল্লাহ গুলো বুঝেন তো, যারা ধর্মের সাথে পরিচিত তারা বুঝে। তার ঘটনাটা কিরকম ছিল? আল্লামা সাইদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তিনি 1 থেকে 1.5 মিনিটের জন্য কুতুব হয়েছেন। কিভাবে? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি দেওবন্দে 2টা কিতাব পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন আর তিরমিজি শরীফ পড়াইতেন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একদিন বুখারী শরীফের ক্লাস দিচ্ছেন, ছাত্রদেরকে সবক দিতেছেন, পড়াইতেছেন। এমন তো অবস্থায় ওই জমানার কুতুব ক্লাসে আয়েশা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির রানের ভিতর, হুসাইন আমি অল্প সময়ের জন্য একটু রেস্ট নেব, আমার জিম্মাদারিটাকে তোমাকে দিলাম। তো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির রানের উপর কিছুক্ষণ দিয়া একটু 1 থেকে 1.5 মিনিট সময় তিনি করছেন, ঘুমাইছেন। এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই সময়টা ছিল প্রচন্ড শীতের সময়। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1.5 মিনিটের কুতুবের দায়িত্ব পালন করতে যায় তার হচ্ছে কি? আল্লামা সাইদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, তার অবস্থাটা হয়েছিল, তার পুরা মাথার চুলগুলো ঘামে ভিজা, দাড়িগুলো ভিজা, তার জামা কাপড়টা পর্যন্ত এই প্রচন্ড শীতের ভিতর তার শরীরটা কিতেছে, ঘামে ভিজে গেছে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, তার শরীরে ঘাম এভাবে ভিজলো কেন? আমরা জানি, সেই ঘটনার দিকে যাব না, সেই হাদিসের দিকে যাব না, সেটা লম্বা চড়া কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তখন ওহী অবতীর্ণ হওয়ার পর ওহী আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এরকম কষ্ট হইতো যে শীতের ভিতর তার শরীরটা ঘামে পেয়ে যেত, ভিজে যেত, যেটার বর্ণনা বুখারী শরীফের কিতাবুল ওহীর ভিতর শুরু থেকে শেষ পর্যন্ত যে 6টা হাদিস, 6টা হাদিসের ভিতর কম বেশি সেটার কি আছে আলোচনা আছে। তো কুতুবে আলম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা এই জন্য বলতেছি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে
যখন নাকি ইংরেজ সরকাররা তাকে মাল্টার কারাগারে ঢোকায়, তখন জাহাজ দিয়া শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দাহমদুরকে গ্রেফতার করে জাহাজ দিয়া তাকে ধরে নিয়ে যায়। হোসেন মাদানী তখন ছোট্ট বাচ্চা, ইংরেজ পুলিশদেরকে বলছে, দেখো আমি তো হুজুরের খাদেম, আমাকে নিয়ে যাও। আমিও হুজুরের সাথে, হুজুর যতদিন জেল খায় আমিও হুজুরের সাথে জেল শেষ করে যাচ্ছি, আমিও থাকবো। তখন তাকে নেওয়া হয়নি। তখন তিনি হুজুরের সাথে যাওয়ার জন্য, দেখেন একটা জীবনী বলি, মামুনুল হক সাহেব যেদিনকার রহমানিয়া থেকে গ্রেফতার করলো, এই চিত্রটা অনেক সময় আপনারা ভিডিওর মধ্যে দেখছেন না? তার যে বডিগার্ড লেহাস, আমাদের ছাত্র, সে কিন্তু দৌড়ে গাড়ির ভিতরে উঠতে চাইছিল, পুলিশে কিন্তু তাকে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। ঠিক আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে যখন জেলখানায় নেয়, তখন তার ছাত্র হোসেন মাদানী রহমতুল্লাহ আলাই তখন তার সাথে যাইতে চায়, কিন্তু পুলিশ নেয় না। শেষ পর্যন্ত সে খুবই ওই নদীর ভিতরে ঝাঁপ দিছে, ওই ইয়ের সাথে তার কিস্তির ভিতর ওঠার জন্য, অর্থাৎ যে জাহাজে নিতেছে জাহাজে ওঠার জন্য। তখন মাহমুদ আল হাসান দেওবন্দি রহমতুল্লাহ বলতেছে, ছাত্ররা তো মারা যাবে, তাকে উঠায় না। তোমাদের জেলখানার ভিতর যদি আমাকে একজনের খানা দাও, একজনের খানায় আমাদের দুজনের যথেষ্ট, একজনের জায়গা দিলে দুজনের জায়গা যথেষ্ট হবে, সে যেহেতু আমার সঙ্গে আসতে থেকে আসতে হবে। তখন হুজুরের অনুরোধে তার খাদেম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে ওঠায়। সেই দিনটা ছিল রমজানের দিন, প্রথম দিন। শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে মাল্টার কারাগারে নেওয়ার সময় ওই দিনটা ছিল পয়লা রোজা। যখন তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, তখন হুসাইন আহমদ মাদানীও তিনি ছিলেন না, কোরআনের হাফেজ ছিলেন না। শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনিও কোরআনের হাফেজ ছিলেন না। তখন হুজুরে বলতেছে, ছাত্ররা, হুসাইন, আমি তো বুজমান হওয়ার পরে খতমে কোরআন ছাড়া, খতমে তারাবি ছাড়া তারাবি পড়িনি। আজকে যেহেতু আমরা জেলে আসছি, জেলখানার ভিতর তো আর খতমে তারাবি হবে না, আজকে মনে হয় আমাদের সূরা তারাবি পড়তে হবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছে, হুজুর আপনি দোয়া করেন, আমি প্রতিদিন এক পারা করে আপনাকে শোনাবো। বলে সুবহানাল্লাহ। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এই 30 দিনে 30 পারা হেফজ কইরা তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে তিনি জেলখানার ভিতর খতমে তারাবি করলেন, খতমে তারাবির ইমামতি করলেন। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো ছাত্র এবং উস্তাদের সম্পর্ক। মাওলানা রিয়াসুল আলী বেজলি রহমতুল্লাহ বলতেছে যে তোমরা দেওবন্দ সম্পর্কে, দেওবন্দের সঙ্গে আমার কাছে জানতে চাইতেছ, দেওবন্দের সঙ্গে আমি তোমাদেরকে কি দেব? দেওবন্দের তো প্রত্যেকটা ধূলিকণাকে পৃথিবীর এক একটা সূর্যের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে এটা কি হবে না, অতিরিক্ত হবে না। কারণ দেওবন্দের প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেকটা ছাত্র হলো সারা পৃথিবীর জন্য এক একটা সূর্য স্বরূপ। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর নবীকে 4টা কর্মসূচি দিয়ে পাঠাইছেন, এই 4টা কর্মসূচি মাদ্রাসায়ে মারকাজুন নূর সহ যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসার ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 4টা কর্মসূচির প্রতি করা হয়, মেহনত করা হয়। এবং এই সমস্ত মাদ্রাসা থেকে বড় বড় রিজাল, বড় বড় ব্যক্তি, বড় বড় আলেম তৈরি হয়। আজকে যে বাচ্চাটা দেখতেছি কিচ্ছু বোঝে না, ভবিষ্যতে হতে পারে সে থানবীর খেদমত নেতৃত্ব দেবে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নেতৃত্ব দেবে, শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দের মতো নেতৃত্ব দেবে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির স্থান কি করবে, দখল করবে। এই জন্য আমরা কোন মাদ্রাসাকে, দ্বীনি মাদ্রাসাকে আমরা অবহেলা করব না, সেটার দিকে আমরা ছোট নজরে তাকাবো না। আমরা সেগুলাকে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব।
কোন মাদ্রাসার বিরোধিতা কইরা, কোন মাদ্রাসা আলেম ওলামাদের বিরোধিতা কইরা কোন নিজের আমল কেউ বরবাদ করব না, এবং আমার পরবর্তী প্রজন্মে যে আলেম হবে সেই সিলসিলাও আমরা কি করব না, ধ্বংস করব না। আল্লাহ আমাকে এবং সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা